ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين মুসলমান বাবাজিরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা এই কুরবানি কাদের উপরে দিয়েছিল শুধু কি আমাদের উপরে কুরবানির বিধান দিয়েছেন নাকি পূর্বেকার উম্মতের উপরে কুরবানি আল্লাহ তাআলা দিয়েছিলেন এই বিষয়টা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাহ শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপরে কুরবানির বিধান দিয়েছি এমনটা নয় বরং এই পৃথিবীতে যত উম্মত আমি আল্লাহ পাঠাইছি লিকুল্লি উম্মাহ প্রত্যেক উম্মতের উপরে কুরবানির বিধান দিয়েছি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে করে আমি যে চতুষ্পদ জন্তু দিয়েছি যে চতুষ্পদ জন্তু সমূহ দিয়েছি ওই জন্তুগুলিকে আমি আল্লাহর জন্য কুরবানি করে আমি আল্লাহকে স্মরণ করতে পারে ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের মাবুদ তো একই মাবুদ তোমাদের রব তো একই রব যেই রব পূর্বেকার উম্মতের উপরে কুরবানির বিধান দিয়েছিল ওই সেই একই রবই তোমাদের উপরে কুরবানির বিধান দিয়েছে ফালাহু আসলিমু সুতরাং তোমরা তারই আনুগত্য করো ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন কিসের সুসংবাদ আল্লাহ বলেন যারা বিনয়ী যারা আল্লাহর হুকুম মেনে নিয়েছে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সুবহানাল্লাহ রাস্তে কোন যাই হোক মুসলমান বাবাজিরা আমার তাহলে কোরআনুল কারীমের একটা আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে কুরবানির বিধান আল্লাহ আমাদের উপরে চাপায় দিয়েছেন এমনটা নয় পৃথিবীতে আল্লাহ যত উম্মত পাঠাইছেন প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের উপরে কুরবানির বিধান দিয়েছিলেন যদিও প্রত্যেক উম্মতের কুরবানির নিয়ম সিস্টেম এক ছিল না ভিন্নতা রয়েছে কিন্তু কুরবানির বিধান আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপরে দিয়েছেন এই জন্য আমাদেরকে জানতে হবে আমাদেরকে কিছু জানা দরকার এই কুরবানি সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীতে কার মাধ্যমে আল্লাহ তাআলা কার মাধ্যমে শুরু করেছেন আমরা সবাই জানি পৃথিবীর সর্বপ্রথম মানব হলো আমার আপনার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ঠিক না ওনারা দুইজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা লম্বা ইতিহাস বলবো না শুধু সংক্ষেপ করে করে আপনাদেরকে মেইন বিষয়টা বোঝাবার জন্য সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে মুসলমান বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে নামায় দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বলেন কোরআনুল কারীমে কুলনা বিতু বিনহা জামিআ আল্লাহ তাআলা বলেন তোমরা নেমে যাও আল্লাহ তাআলা আব্বা জান আম্মা জানকে নামিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদের এই আয়াত দিয়ে বুঝতে পারলাম জান্নাত আমাদের উপরে ওই উপরের জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে ঠিক কি না ও মুসলমান বাবাজিরা আমার আল্লাহ তাআলা আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছেন আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আরেক জায়গায় নামিয়ে দিয়েছেন এবার দুইজনের সঙ্গে সাক্ষাৎ নাই বহু বছর চলে গেছে অনেক লম্বা একটা সময় চলে গেছে দুইজনকে সাক্ষাৎ পায় না
আল্লাহর কাছে দোয়া করতে করতে সংক্ষেপ করে বলছি, একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওনাদের দোয়া কবুল করলেন, ওনাদের তওবা কবুল করলেন। আল্লাহ তাআলা আম্মা জান আব্বা জান দুইজনকে যেই জায়গাটার মধ্যে একত্রিত করে দিয়েছিলেন, ওই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। আল্লাহু আকবার। এই আরাফাতের ময়দানে হাজী সাহেবরা যদি না যায় হজ সম্পূর্ণ হবে না। এই আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা কি করলেন, আব্বাজান এবং আম্মাজান দুইজনকে একত্র করায় দিলেন, সাক্ষাৎ করায় দিলেন। এবার ওনারা দুইজন যখন একত্রিত হলেন, এবার ওনারা দুইজন পৃথিবীতে সংসার শুরু করলেন। পৃথিবীতে ওনারা দুইজন থাকতে লাগলেন। একটা বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভে একটা সন্তান দিয়ে, দুইটা সন্তান দিয়ে দিলেন। পৃথিবীতে মানুষ বিস্তার করাবার জন্য আল্লাহ তাআলা আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভে দুইটা যমজ সন্তান দিয়া দিলেন। কি সন্তান? যমজ সন্তান দিয়া দিলেন। একটা ভাই একটা বোন আল্লাহ তাআলা দিয়া দিলেন। আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রতি বছর, এর পরের বছর আরো দুইজন দিয়া দিলেন। অর্থাৎ প্রতি বছর যমজ হয়, যমজ সন্তান হয়, একজন ছেলে একজন মেয়ে। প্রতি বছর কি হয়? একজন ছেলে একজন মেয়ে, দুইজন করে প্রতি বছর আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে পৃথিবীতে আগমন করে। এবার তো বিবাহের প্রয়োজন আছে না নাই? মানুষ বৈধভাবে বিস্তার ঘটাবার জন্য বিবাহের প্রয়োজন আছে না নাই? বৈধভাবে মানুষ ঘটাবার জন্য বিবাহের দরকার আছে। আর অবৈধ যারা সন্তান যারা পৃথিবীতে জন্ম দেয়, এদের বিবাহের কোনো প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশেও যারা নারী কমিশনের মধ্যে কিছু কুলাঙ্গার আছে, এরা বাংলাদেশের মধ্যেও অবৈধ সন্তান যারা সন্তান দেয়া বাংলাদেশটাকে ভরপুর করার জন্য তারা পায়তারা করতেছে, তারা আপ্রাণ চেষ্টা করতেছে। কিন্তু মনে রাখতে হবে, এটা 92% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো সময় কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন হতে এই দেশের জনগণ দিবে না। ঠিক কিনা? এত সহজ না, লাফায়েন না, পা ভেঙে যাবে, গর্তের ভিতরে ঢুকে যাবে। এই জন্য সাবধান। 92% মুসলমানের দেশে কিছু করতে চাইলে 92% মুসলমানের মতামত নিয়েই করতে হবে, অন্যথায় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, আমার যেই কথা বলতেছিলাম, আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রতি বছর দুইজন করে সন্তান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, একজন ছেলে একজন মেয়ে। এইভাবে আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভে একটা সন্তান হলো, যার নাম রাখা হলো হাবিল। কি নাম? যার নাম রাখা হয় হাবিল। সঙ্গে একজন বোন হলো, যমজ বোন। ওই বোনের নাম রাখা হয় আকলিমা। কোন কোন বর্ণনায় আসছে ইকলিমা। মুসলমান বাবাজিরা আমার, এবার দ্বিতীয় বছর আবার দুইজন যমজ ভাই বোন হলো। একজনের নাম রাখা হয় কাবিল, আর একজনের নাম রাখা হয় লুবাবা। অর্থাৎ ভাইয়ের নাম রাখা হয় কাবিল, বোনের নাম রাখা হয় লুবাবা। যদিও এই যে দুইজন বোনের নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলেন নাই, হাদিসের মধ্যেও সরাসরি পাওয়া যায় না। এটা ইতিহাসবিদগণ এটাকে এই দুইটা নাম তারা বিভিন্ন গাটাগাটি কইরা দুইটা নাম বের করছেন। যাই হোক, আমরা ধরে নিলাম হাবিলের সঙ্গে যে যমজ বোন হয়েছে তার নাম ছিল ইকলিমা অথবা আকলিমা। আর কাবিল দ্বিতীয় বছর জন্মগ্রহণ করেছে। ওই কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার নাম হলো লুবাবা। এবার আল্লাহ তাআলা বিধান করে দিলেন বৈধ বিবাহের জন্য যেই যমজ দুই বোন এক ভাই বোন একসঙ্গে পৃথিবীতে আসবে, এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ হবে না। বরং আল্লাহ তাআলা আদম পয়গম্বরের শরীয়তের মধ্যে সাময়িক একটা বিধান আল্লাহ চালু করে দিলেন, যে প্রথম বছরের দুই ভাই বোন দ্বিতীয় বছরের দুই ভাই বোনের সঙ্গে, অর্থাৎ এইভাবে আগের জোড়া পরের দুই জোড়ার সঙ্গে বিবাহ হবে, পরের দুই জোড়া প্রথম বছরের দুই জোড়ার সঙ্গে ব্যবহার হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। অর্থাৎ প্রথম বছরের ভাই দ্বিতীয় বছরের বোনকে বিবাহ করবে, দ্বিতীয় বছরের ভাই প্রথম বছরের বোনকে বিবাহ করবে। বুঝছেন কিনা? এইভাবে 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 এই যে এইভাবে সিস্টেম করে দিয়েছে যে এই ভাই এই বোনকে বিবাহ করবে, এই বোন এই ভাইকে বিবাহ করবে।
এই সিস্টেম আল্লাহ তাআলা চালু করে দিল। কিন্তু দেখেন কি হয় মুসলমান বাবাজিরা আমার, ওই যে হাবিল বড় ভাই, ওই হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে, ওই বোনটা ছিল কালো। এই বোনটা কি ছিল? এই বোনটা কালো ছিল। আর যে হাবিলের সঙ্গে দ্বিতীয় বছর যে বোনটা হয়েছে, কাবিলের সঙ্গে দ্বিতীয় বছর যে বোনটা পৃথিবীতে এসেছে, ওই বোনটা ছিল খুবই সুন্দরী। এখন বিবাহ যদি করতে হয় তাহলে আল্লাহর বিধান হলো, প্রথম বছর যে হাবিলের সঙ্গে যে বোন হয়েছে, দ্বিতীয় বছর কাবিলের সঙ্গে যে বোন হয়েছে, প্রথম বছরের হাবিল দ্বিতীয় বছরের কাবিলের বোন লুবাবাকে বিবাহ করবে, আর দ্বিতীয় বছরের কাবিল প্রথম বছরের হাবিলের বোন ইকলিমাকে বিবাহ করবে। কিন্তু ইকলিমা তো কালো, সুন্দর না, এই জন্যে কাবিল চিন্তা করলো না এটা হতে পারে না, আমি আমার যমজ বোনকে বিবাহ করব, আমি আমার যমজ বোনকে বিবাহ করব। এই যে দেখেন সুন্দর সুন্দর চামড়ার ইতিহাস তখন থেকেই শুরু পৃথিবীতে। এর আগে তো পৃথিবীতে মানুষই ছিল না, ছিল না। এই সুন্দরের জন্যে, এই জন্যে সুন্দর চামড়া দেখলেই পাগল হওয়া যাবে না, ঠিক না মুসলমান বাবাজিরা আমার? এবার যখন তাদের অবস্থা এমন হলো, হাবিল তার মতামত হলো আল্লাহর বিধান যেভাবে সেইভাবেই মানবো, কারণ হাবিল খুব ভালো ছিল। আরো অনেক ঘটনা আছে, সব ঘটনা বলা যাবে না। কিন্তু কাবিল মানতে রাজি না। কাবিল কয় আমি হাবিলের বোনকে বিবাহ করব না, বরং আমার সঙ্গে যে মেয়েটা আল্লাহ তাআলা দিয়েছেন ওইটাকে আমি বিবাহ করব, কারণ সুন্দর যে এটা বিবাহ করবে। কিন্তু আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না না, সম্ভব নয়, আল্লাহর বিধান তোমাকে অবশ্যই মানতে হবে। সংক্ষেপ করে আপনাদেরকে নিয়ে সামনে অগ্রসর হওয়া লাগবে, আর লম্বা ইতিহাস বলা যাবে না। এবার শেষ পর্যন্ত কাবিল কি করলো, তার এই যে যমজ বোনকে বিবাহ করবে এই সিদ্ধান্তে সে একেবারে সচেতন হয়ে গেল যে আমি এটাকেই বিবাহ করব। কিন্তু একটা পর্যায়ে যখন অবস্থা খুব খারাপ হয়ে গেল, আদম পয়গম্বর বললেন ঠিক আছে, তোমাদেরকে আগে আল্লাহর কাছে একটা কুরবানি করো, আল্লাহর কাছে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে আমি তার সঙ্গেই তার বিবাহ দেয়া দিব, সুন্দরীর বিবাহ তার সাথে দেওয়া হবে। অর্থাৎ লুবাবার বিবাহ যে ব্যক্তির কুরবানি কবুল হবে তোমাদের দুই ভাইয়ের মধ্যে, তার কাছেই বিবাহ দেওয়া হবে। এবার তারা কি করলো, কাবিল তার শস্য ছিল, সে কৃষি কাজ করত, কি করত, কৃষি কাজ করত, তার শস্য ছিল, কিছু শস্য নিয়া, কিছু গম, কিছু খেজুর, এইগুলা শাক সবজি নিয়া একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন। তখনকার সময়ের কোরবানির নিয়ম ছিল, যারা কোরবানি করবে কোরবানির বস্তুটা একটা জায়গার মধ্যে রেখে আসবে, আল্লাহর কাছে যদি কবুল হয় আসমান থেকে একটা আগুন আসবে, আগুন আইসা তার কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে নিয়ে যাবে। আর যার কোরবানি কবুল হবে না তার বস্তুটা ওইভাবেই পড়ে থাকবে, বোঝা যাবে কার কোরবানি কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই। আমাদের অবস্থা যদি এই হইতো, কি কন, মারামারির শেষ আছিল? শেষ থাকলো না মারামারি। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন। আমরা যদি জানতে পারতাম খালি যে অমুকের কোরবানি কবুল হয়েছে আর অমুকেরটা হয় নাই, আহারে কত তুচ্ছ তাচ্ছিল্য যে আমরা করতাম, ঠিক না? আল্লাহ তাআলা ইহসান করেছেন, এটাকে গোপন করে দিয়েছেন। কার কোরবানি কবুল হবে কারটা হবে না আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। যাই হোক মুসলমান বাবাজিরা আমার, এইবার দেখেন কি হয়, আল্লাহ তাআলা তাদেরকে এই কোরবানির যে বিধান দিয়েছে, এবার তারা কোরবানি পেশ করেছে। হাবিল তার উটের পাল ছিল, উটের পাল থেকে একটা ভালো উট আইনা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য পেশ করে দিয়েছে। আসমান থেকে একটা আগুন আইসা হাবিল বড় ভাই হাবিলের কোরবানি উটটা আল্লাহ পুরে ছারখার করে দিয়ে নিয়ে গেছেন, কবুল হয়ে গেছে। এবার কাবিল খুব রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনার লম্বা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইল ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। মুসলমান বাবা
বাবাজিরা আমার, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতের সামনে আদম পয়গম্বরের 2 সন্তানের ইতিহাস যথাযথভাবে পাঠ করে শোনায় দেন। সুবহানাল্লাহ কোন। আদম পয়গম্বরের 2 সন্তানের ইতিহাস আপনি যথাযথভাবে পাঠ করে শোনায় দেন। ইল ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কি ইতিহাস, কি ইতিহাস! আল্লাহ বলেন, তাদের 2 ভাইকে কোরবানি করার কথা বলা হয়েছিল। তারা 2 ভাই আমি আল্লাহর কাছে কোরবানি পেশ করেছিল। একজনের কোরবানি কবুল হয়েছে, ইল ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় নাই। এই ইতিহাস আপনি তাদেরকে যথাযথভাবে শোনায় দেন। যেই মুহূর্তে বড় ভাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, ছোট ভাই কাবিলের কোরবানি কবুল হয় নাই। এমনি ছোট ভাই কাবিল ডাক দিয়ে বলে, ক্বালা লা আকতুলান্নাক। বড় ভাই হাবিলকে বলে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? তোমাকে হত্যা করে ফেলবো। ছোট ভাই সিদ্ধান্ত করলো, আমি তাকে হত্যা করে ফেলবো। আর অনেক লম্বা ইতিহাস ছিল, বলা যাবে না। আর অনেক কিছু নিয়ে তার মধ্যে হিংসা বিদ্বেষ এমনভাবে ঢুকেছে যে বড় ভাই কাবিলকে পৃথিবীতে রাখাই যাবে না, বড় ভাইকে আমি পৃথিবীর থেকে বিদায় করে দেব। এই জন্য সে এই সিদ্ধান্ত নিয়ে, ক্বালা লা আকতুলান্নাক, সে এই সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে, তোমাকে আমি প্রকাশ্যে বলে দিয়েছে, তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে এই পৃথিবীতে থাকতে দেব না। এমন অবস্থা আমাদের মধ্যে আসে না নাই? কারো সঙ্গে যখন না পারি তখন তাকে আমরা হত্যা করা হুমকি দেই কি দেই না? এই যে যারা এই কাজগুলি করে এরা হলো এই যে কাবিলের বন্ধু, ঠিক না? এরা হলো কাবিলের বন্ধু। মুসলমান বাবাজিরা আমার, এবার দেখেন কি হয়। এবার যখন কাবিল বলে, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ছোট ভাই কাবিল বলে, আমি তোমাকে হত্যা করব। এবার বড় ভাই হাবিল ডাক দিয়ে বলে, কি জন্য হত্যা করবা? আমি তো বুঝলাম না, আমাকে কেন হত্যা করবা? আমার তো কোনো দোষ দেখি না। কারণ ওই ছোট ভাই বলতেছে, তোমার কোরবানি কবুল হয়েছে, আমারটা হয় নাই, এই জন্য হত্যা করব। কই, এখানে তো আমার হাত ছিল না। আল্লাহ তাআলার ব্যাপার, আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করবে আর কারটা করবে না। তবে আল্লাহ তাআলা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র যারা মুত্তাকি তাদের ইবাদত কবুল করে, যারা মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়া আছে, তাদের কোরবানি তো আল্লাহ তাআলা কবুল করে, ঠিক না? অতএব এখানে তো আমার কোনো দোষ দেখি না। আছে দোষ? হাবিলের কোনো দোষ আছে? দোষ নাই। কিন্তু কাবিল মানতে রাজি না, যত ওয়াজই করুক, আমি নিয়ত করছি তো করছি, তোমার হত্যা করবই। এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। এবার বড় ভাই হাবিল যখন দেখলেন তার ওয়াজে কাজ হবে না, সে যে সিদ্ধান্ত নিয়েছে সে আমাকে মারবেই মারবে, আমাকে হত্যা করবেই করবে। এবার হাবিল ডাক দিয়ে বলে, বড় ভাই ডাক দিয়ে বলে ছোট ভাইকে, তুমি আমাকে হত্যা করতে পারো, ভালো কইরা শুনে রাখো, তুমি আমাকে হত্যা করতে পারো, মারতে পারো। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কিন্তু মনে রাখবা, আমি কখনো তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। আল্লাহু আকবার। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, তুমি আমাকে মারতে পারো, হত্যা করতে পারো, কিন্তু মনে রাখো, আমি কখনো তোমাকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না, আমি তোমাকে মারবো না। অথচ কিতাবের মধ্যে আসছে, বড় ভাই হাবিল চেষ্টা করলে ছোট ভাইকে প্রতিহত করতে পারতেন, মারতে পারতেন, আনা করে ওয়াজ করলেন, উত্তম তাকওয়ার পরিচয় দিলেন, সুবহানাল্লাহ, মুত্তাকির পরিচয় দিলেন। কিন্তু শেষ পর্যন্ত যখন কাজ হয় না, বড় ভাই বুঝতে পেরেছে ছোট ভাই আমাকে আর রাখবে না, মেরেই ফেলবে। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বড় ভাই বলে, আমি তোমাকে কেন মারবো না জানোনি? বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি গোটা
পৃথিবীর মালিক আল্লাহ তাআলাকে ভয় করি, এই জন্য তোমাকে মারবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এবার হাবিল শেষ একটা ওয়াজ করে এখান থেকে বিদায় হয়ে গেছেন নসিহত করে। উনি নসিহত করলেন, বুঝতে পারলেন যে আমাকে সে মারবে, সুযোগ মতো আমাকে মেরে ফেলবে। এই জন্য সে বললেন, ঠিক আছে, আমি চাই তুমি আমাকে মারো, মারার পরে আমার গুনাহগুলি তোমার কাঁধে নাও, এবং তুমি আমাকে মারার কারণে তোমার গুনাহ, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ তোমার কাঁধে নাও, দুইজনের গুনাহগুলি তোমার কাঁধের মধ্যে লইয়া তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াজ করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আর যারা জালিম, এই জালিমদের শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, এটাই তাদের প্রাপ্য, তাদেরকে জাহান্নামী বানাবে, এটাই তাদের প্রাপ্য। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। শেষ পর্যন্ত কি হয় দেখেন, ওই বড় ভাই হাবিলকে ছোট ভাই কাবিল শেষ পর্যন্ত হত্যা করেই ফেলছে। বড় একটা পাথর নিয়ে মাথার মধ্যে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। লম্বা ইতিহাস ছিল কিভাবে বিদায় করছে, কিন্তু এতটুকুন জানেন, ছোট ভাই কাবিল বড় ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা জান আম্মা জান দুইজন হজে ছিল। কোথায় ছিল? এই মুহূর্তে হজের মধ্যে ছিল। যেই মুহূর্তে দুনিয়া থেকে বড় ভাই হাবিলকে বিদায় করে দিয়েছে, হত্যা করে ফেলছে, এমনি আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে পৃথিবীর আলো বাতাস কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, ফল ফ্রুট থেকে মিষ্টি সুস্বাদু চলে গেছে, পানি পান করে কিন্তু মজার পাওয়া যায় না। আব্বা জান আদম পয়গম্বর আম্মা জানকে বলে, কি ব্যাপার, হঠাৎ করে পৃথিবীর আলো বাতাস এমন দেখা যায় কেন? ওনারা তো বুঝতে পারলেন না কেন দেখা যায়, কিন্তু কেন দেখা যায় রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, পৃথিবীতে যখন কোনো হত্যা হয়, কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে, আল্লাহ তাআলা পৃথিবী থেকে বরকত উঠায় নেয়। নাউজুবিল্লাহ, বরকত উঠে যায়। যত হত্যা হবে পৃথিবীর ফল ফ্রুট গাছ গাছালি যত কিছু আছে সব কিছু থেকে স্বাদ উঠে যাবে, বরকত উঠে যাবে। আচ্ছা বলুন তো, ফল ফ্রুটগুলো আমরা যে খাই, আগে যে স্বাদ ছিল এখন আছে এই স্বাদ? নাই। যত হত্যাকাণ্ড পৃথিবীতে বাড়বে তত স্বাদ উঠে যাবে। একটা সময় শুধু খাবেন, কোনো স্বাদ পাওয়া যাবে না। একটা সময় শুধু খাবো আর কোনো স্বাদ অনুভব করার সুযোগ থাকবে না কিয়ামতের পূর্বে। কারণ যখনই হত্যা হয়, যখনই পৃথিবীতে কোনো একটা হত্যাকাণ্ড ঘটে, পৃথিবী থেকে আল্লাহ তাআলা স্বাদ অনুভব করার যে বিষয়টা আছে, এটা আল্লাহ তাআলা আস্তে আস্তে করে উঠায় নেয়। এই জন্য এই হত্যার মতো কর্মকাণ্ডের মধ্যে আমরা কেউ কখনোই জড়িত হব না। যাই হোক মুসলমান, আর লম্বা করতে চাই না। যেটা বলতে চেয়েছিলাম, 1 মিনিটে বুঝেন যে হাবিল আর কাবিল এদের দুইজনের মধ্যে যখন এভাবে বড় ভাই হাবিলকে দুনিয়ার থেকে বিদায় করেই দিল, এবার তাকে কি করবে, তাকে কোথায় দাফন করবে? দাফন করার তো সিস্টেম জানা নাই, কারণ পৃথিবীতে এর আগে কোথাও কেউ মরে নাই, কাউকে কেউ হত্যাও করে নাই। এখন কি করবে? কাদের মধ্যে লাশ নিয়ে ঘুরতেছে, কি করবে? আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক পাঠিয়ে দিলেন। ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিল। কাক আইসা ওই যে তার ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে, কি করবে? কাক সামনে আইসা ব্যারিকেড দিয়া আরেকটা কাককে মেরে ফেললো, ঠুকুর দিয়া মেরে ফেললো। এবার কিছু মাটি খনন করলো, মাটি খনন কইরা ওই কাকটাকে মাটির ভিতরে রাইখা ওই কাক চলে গেল। এবার ওই যে কাবিল,
এই দৃশ্য দেখার পরে বলতেছে, হারে আফসোস, সামান্য একটা কাকের মতো বুদ্ধি বুঝি আমার মাথার মধ্যে নাই। আমি একে হত্যা করছি, কি করব নিয়ে ঘুরতেছি, অথচ এই কাক তার একটা জাতি ভাইকে হত্যা করে মেরে মাটির ভিতরে রাইখা দিছে। এবার সে তাই করলো, মাটি খনন কইরা তার ভাইকে মাটির মধ্যে রেখে দিল। এই ছিল হাবিল কাবিলের লম্বা ইতিহাস। এই যে কোরবানি শুরু হয়ে গেল পৃথিবীতে, এই যে কোরবানি শুরু হয়ে গেল, এখানে একটা মুখ্য বিষয় হলো কোরবানি কবুল হয়েছে তাকওয়ার করে, কোরবানি কবুল হয়েছে ভালো নিয়তের করে। নিয়তটা কি থাকা লাগবে? কোরবানি যদি কবুল হওয়াইতে চান, নিয়তটা কি থাকবে? সহি থাকতে হবে। টাকা থাকতে হবে ঘুষের, সুদের না, পরিশুদ্ধ টাকা থাকতে হবে, পরিশুদ্ধ নিয়ত থাকতে হবে। পরিশুদ্ধ কোরবানি আল্লাহ কবুল করবে, বেজাল যুক্ত কোরবানি আল্লাহ কবুল করবে না। এই যে ছিল ইতিহাস, কোরবানির ইতিহাস। কিন্তু আমাদের মধ্যে তো এই কোরবানি না। আমরা তো হযরত ইব্রাহিম পয়গম্বরের কোরবানির অনুসরণ করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম